तो चलिए शुरू करते हैं। किस कलर की चड्डी पहने हो बता दो ना। वेलकम बैक। तो এই ভিডিওটি এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব, দেন অ্যাড করে নিব। আপনি আপনার মতো করে ভিডিও ক্লিপটি ঠিক কিছুটা এইভাবে রেকর্ড করে নেবেন। আমি যদিও অন্য একজনের ভিডিও রেকর্ড করতেছি, তো এখানে আপনি ফ্রেন্ডটি নিয়ে একটি গার্লস এবং একটি ভয়েস ক্যারেক্টার নিয়ে এইভাবে জাস্ট ভিডিওটাকে শ্যুট করে নেবেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট এইভাবে শ্যুট করে নেবেন। ওকে, কিছু এখানে ফাঁকাভাবে ফায়ার দিবেন এইভাবে, এই যে ঠিক এইভাবে। ওকে, দেন শ্যুট করে নেওয়ার পর আমরা এখান থেকে রেশিও অপশনে চলে যাবো। ভিডিও রেশিওটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, এগুলো শর্ট ভিডিও হিসাবে তৈরি হবে। তো এখান থেকে 3:4 যে রেশিওটা, এটাকে সিলেক্ট করবো। দেন টিকমার্ক ভিডিও ক্লিপ একটা ক্লিক করব, এটাকে প্রয়োজন মতো জুম করব এবং এইটাতে যদি কোনো রকম মিউজিক থেকে থাকে অবশ্যই মিউট করতে হবে। জন্য মেন লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা রাইট সাইডে ভলিউম অপশন, ভলিউমটাকে মিউট করে নেব। ওকে, এখানে কাজ হচ্ছে আমাদের মিউজিক অ্যাড করা, যে অরিজিনাল মিউজিকটি সেটাকে অবশ্যই অ্যাড করতে হবে। জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড, এটা দেখে আমরা ভিডিওটাকে এডিটিং করব। যার কারণে সর্বপ্রথমে এটাকে আমাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা মেন মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভিডিওটা কিছুটা কাট পেস্ট করে নিব। ঠিক এই পজিশনটাতে কিছুটা রাইট সাইডে যাব। ওকে, যখন ক্যারেক্টারটা দেখা যাচ্ছে ঠিক এখান থেকে ওকে স্পিল করে লেফট সাইড অংশগুলো ডিলিট করে দেবো। ওকে, দেন এইখান থেকে শুরু করে ঠিক যখন গার্লস ক্যারেক্টারটা দেখা যাচ্ছে, ওকে এই পজিশনে আমরা আর কিছুটা ভালো করে প্লে করে দেখব এই পজিশনটাতে। এবং এইখানে আমরা মেন লেয়ারে ক্লিক করবো। যদি আমাদের ভিডিওটা ঘোলাটে, ওকে আপনারা যখন রেকর্ড করবেন তখন অনেকটা ক্লিয়ারনেস থাকবে। দেন এখান থেকে আমরা ফ্রিজ অপশনে ক্লিক করব। এইখান থেকে একটি ক্যাপচার ফ্রিজ হয়ে আমাদের রাইট সাইডে অ্যাড হয়ে যাবে। ওকে, এখান থেকে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এইটাতে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। ওকে, কিছুটা রাইট সাইডে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা জুম করে নিব যতটুকু প্রয়োজন হয়। ওকে, তো আমরা হচ্ছে ভিডিওর লেন্থটা, এই ক্যাপচার লেন্থটা কতটুকু হবে সেটা দেখবো। ওকে, জাস্ট প্লে করব। তো চলিয়ে শুরু করতে हैं। ওকে, এইখান থেকে তো চলিয়ে এই পজিশন, এই যে এখানে এই যে গ্রাফসটা দেখতে পাচ্ছেন এই পজিশনে, দেন এইটাকে আমরা এইখানে এবং কিছুটা জুম আউট করে নিব। ওকে, জাস্ট এতটুকু আপাতত জুম আউট করে নেব। এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ওকে, ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা। দেন এই যে মিডল পজিশনটা আছে এখানে স্পিড করলাম। ওকে, ক্যাপচার পরে এখানে একটি মিমস অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন এবং এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে এই মিমসটাকে সিলেক্ট করবো, দেন অ্যাড করে নিব। ওকে, তো অ্যাড হয়ে গেলে এই যে মিমসটা আছে এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ জুম করে নিব। ওকে, জাস্ট এতটুকু প্লে করে দেখবো। তো চলিয়ে শুরু করতে हैं। ওকে, একদম সাউন্ডের সাথে কিন্তু অ্যাকুরেট আছে। তো এবার হচ্ছে পরবর্তী যে স্টেপটা হবে। ওকে, তো যে ফায়ার যে সাউন্ডটা হবে, ওকে এখানে ফায়ারের সাউন্ডটা, তো আমরা এখান থেকে কিছুটা কাট করে এই পজিশনে রাখবো। ওকে, ওকে তো এই পর্যন্ত হচ্ছে ফায়ারের পজিশনটা যতটুকু লাগে। ওকে, এইখানে একটি মিমস আছে, এই যে এই সাউন্ডের এইখান থেকে আমাদের কিছুটা কাট করে নিতে হবে সাউন্ড অ্যাডজাস্টের জন্য। ওকে, যার কারণে মূলত আমরা আগে থেকে সাউন্ডটাকে অ্যাড করে নিছি। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট প্লে করে দেখবো। ওকে, যখন এই পজিশনে ঠিক ডাউন হয়ে যাবে, ওকে এই পজিশনটাতে আমাদের ডাউন রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কিছুটা মাইনাস করবো এখান থেকে। এখানে যে একটা মিমস অ্যাড হবে। ওকে, ওকে আরও কিছুটা হয়তো আপনি ফাস্ট করে দিতে পারেন, বা আমরা ক্লিপটাকে কিছুটা প্লাস করে এখান থেকে স্পিডটাকে আমরা কিছুটা ফাস্ট করে দিব। ওকে, সেক্ষেত্রে আরও বেটার হয়। এখান থেকে আমরা ক্লিপটাকে কিছুটা নিয়ে নিব। এবার আমরা এই যে গ্রাফসটা আছে এখানে গ্রাফস অনুযায়ী আমাদের এখানে ডাউন দিতে হবে। ওকে, ওকে এই যে এই পজিশনে ডাউন হয়ে গেছে। দেন এখানে যেটা করব এই পজিশনটাতে আমরা ভিডিওটাকে স্পিড করব। ওকে, স্পিড করে এই পজিশনে আবার মিমস অ্যাড করার জন্য প্লাস আইকন এবং এই মিমসটাকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে, এবং এইটা আমাদের প্রয়োজন মতো ফুল স্ক্রিন করে নিব। ওকে, এই যে জাস্ট এখানে। ওকে, এই জাস্ট আমরা যদি এখানে এতটুকু প্লে করে দেখেন। ওকে,
এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু কিন্তু পারফেক্ট আছে। আমাদের স্টেপ বাই স্টেপ এখানে এডিটিং করতে হবে, এখনও অনেক এডিটিংয়ের কাজ বাকি আছে যেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে ওকে তো পরবর্তী ক্লিপটি হচ্ছে আমাদের গার্লস ক্যারেক্টার নিয়ে। ওকে যখন এই যে এইখানে আমাদের কিছুটা রাইট সাইডে যাবে, ওকে আমি দেখাই আপনাদেরকে ঠিক এই পজিশনটাতে, ওকে তো এই পজিশনটাতে আমরা স্পিল করব, দেন এইটুকু আমরা ডিলিট করে দিব। ওকে আমরা এগুলোকে চাইলে আবার সেম পজিশন অর্থাৎ সেম যেরকম ছিল স্পিডটাকে ওইরকম পজিশন নিয়ে যেতে পারি আপাতত। ওকে ওকে এই পজিশনটাতে আমাদের স্টপ করতে হবে। ওকে ঠিক এই বরাবর আসার পর এইখান থেকে আমাদের এই যে ক্যারেক্টারটার আমাদের একটু কাজ বাকি আছে। ওকে তো এই পজিশনটাতে আসলে সব থেকে বেটার হয়। ওকে এইখানে আসবো। ওকে এইখানে আসার পর স্পিল করে আমরা লেফট সাইড অংশটুকু আপাতত ডিলিট করে নিব। ওকে দেন এইখান থেকে ওকে তো এইখান থেকে আমরা ফ্রিজ করে নিব। এই পজিশনটা যখন আসবো এইখান থেকে আমরা মূল লেয়ারে ক্লিক করে এইখান থেকে আমরা একটি ফ্রিজ ফ্রেম নেব। ওকে এইখান থেকে ফ্রিজ ফ্রেম এটা, দেন এইখানে আমাদের এই পজিশনটাতে এখানে আমাদের স্টার্টিং পয়েন্টে কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে দেন চলে যাব রাইট সাইডে, এইখানে আমরা জুম করব, এইভাবে নিব। ওকে দেন এইখানে আমরা আরো কিছুটা প্লে করব। ওকে এই পজিশনটাতে দেন আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করতেছি। ওকে এই যে এইখানে ওকে তো এইখানে আসার পর এখান থেকে আমরা ওভারঅল অপশনে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলেতে, এরপর আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন মাউথ ভিডিওটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এটা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা কাট আউট অপশন, দেন ক্রোমা কি কালার পিকারটাকে আমরা গ্রিন স্ক্রিনে পর রাখবো, ইন্টেন্সিটি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে পর্যাপ্ত পরিমাণ এবং এটাকে শর্ট করে নিব। নেওয়ার পর আপনি যে কোনোভাবে এটাকে শর্ট করে জাস্ট এইখানে বসিয়ে দিবেন। ওকে আমরা জাস্ট প্লে করবো এখান থেকে। ওকে যতটুকু আমাদের প্রয়োজন, ওকে এতটুকু। ওকে এতটুকু দিলে পারফেক্ট হচ্ছে। স্পিল করে আমরা এটাকে আপাতত ডিলিট করে দিব। ওকে জাস্ট এতটুকু। ওকে ঠিক যে এই পজিশনটাতে যখন গার্লসের ক্যারেক্টারের কথাটা শেষ, ঠিক ওই পজিশনে অ্যাড ওভারলেতে চলে যাবো আবারও ফটোস অপশনে, যা আমরা একটি পিএনজি মাথার পিকচার সিলেক্ট করবো, এটাকে অ্যাড করব, অ্যাড করার পর এটাকে শর্ট করে নিব। ওকে শর্ট করার পর এখান থেকে আমরা এই পজিশনে বসিয়ে দিব। ওকে এটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা জাস্ট মিউজিকটাকে প্লে করবো এখান থেকে। ওকে এটাকে আমরা এতটুকু রাখবো। ওকে এবং এইখান থেকে এই হেডটা আমরা যেই পজিশনে রাখতে চাই ঠিক পারফেক্টলি ওই পজিশনে রাখবো। ওকে তো এইখান থেকে আমরা জাস্ট প্লে করে দেব। ওকে এটা চাইলে আপনি অ্যানিমেশন দিতে পারেন, অ্যানিমেশনে যাবেন, ইন অ্যানিমেশন যাওয়ার পর এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন আপনি দেখতে পারবেন। ওকে এর ভিতর থেকে যে কোনো একটা অ্যানিমেশন চুজ করে নেবেন। ওকে এখান থেকে ইন অ্যানিমেশনের ভিতরে আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে নেবেন। ওকে এটা দিলে একটু বেশি অন্যরকম লাগছে, আমি অন্য একটা অ্যানিমেশন দিয়ে নিব। ওকে এখান থেকে তো এখান থেকে হচ্ছে আমরা আনফাউন্ড অ্যানিমেশনটা দিব এবং ডিউরেশনটা কমিয়ে দিব। ওকে দেন এখান থেকে টিক মার্ক, তো জাস্ট আমরা এটা দেব। দেন পরবর্তী কাজে চলে যাব আমরা এখান থেকে, জাস্ট এটা এতটুকুই। ওকে তখন একটি স্ক্রিনের কাছে যেটা আমরা দেখব এখানে। ওকে গার্লস ক্যারেক্টারে যেহেতু একটা কথা আছে এখানে। ওকে এই পজিশনটাতে এখান থেকে আমরা স্পিল করে আমরা এই অংশটুকু ডিলিট করে দিব। ওকে দেন এইখান থেকে আমরা একটি ফ্রিজ করে নেব এই অপশনটিকে, আবারও রাইট সাইডে চলে যাব ফ্রিজ এবং এই ক্যাপচারটিতে আমরা এখান থেকে কি ফ্রেম অ্যাড করব। ওকে ঠিক এই পজিশনটাতে এটাকে জুম করব। ওকে অ্যাড ওভারলেতে ক্লিক করব, গ্রিন স্ক্রিন অর্থাৎ ভিডিওতে চলে যাব, মাউথ ভিডিওটিকে সিলেক্ট করব গ্রিন স্ক্রিন এবং এটাও সেম ভাবে হচ্ছে আমরা কাট আউট অপশন সেম আগের বারের মতো
সরি এটা না, ক্রোমা কি অপশনে চলে যাব এবং কালার পিকারটাকে গ্রে স্ক্রিনের পরে ইন্টেন্সিটি পর্যাপ্ত পরিমাণ এবং এটাকে আমরা এখানে যতটুকু প্রয়োজন ওকে পজিশনটাকে অ্যাডজাস্ট করে নেব আর কিছুটা ছোট করব জাস্ট এইটুকু ওকে ওকে আমরা আবার দেখব পারফেক্টলি যখন নো পজিশন আসবে ঠিক ওই পজিশনে স্পিল করে আমরা রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব ওকে ঠিক একইভাবে আমরা উপরের ক্লিপে ক্লিক করে এখান থেকে আমরা কি ফ্রেম অ্যাড করব যেটা হচ্ছে পারফেক্ট যে কি ফ্রেমটা ওকে ঠিক যেই পজিশনে ছিল এই পজিশনে ওকে আমরা এখান থেকে প্লে করে দিই ওকে এখানে কিন্তু টেক্সট অ্যাড করতে হবে ওকে তো সেক্ষেত্রে এই পজিশনে লাস্টে আসবো আসার পর এইটাকে আমরা এইখান থেকে আবারও কপি করব ওকে রাইট সাইডে চলে যাব কপি এখান থেকে আমরা এটার স্টার্টিং সরি এটা এন্ডিং পজিশনে রাখবো ওকে এটার ওকে জাস্ট পারফেক্টলি পজিশন অ্যাডজাস্ট করব অথবা আপনি এখান থেকে চাইলে এখানে কিন্তু আপনার হচ্ছে বেসিকে গিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে তো জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করবেন ওকে দেন এইখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে এর জন্য এখান থেকে আমরা চলে যাব টেক্সট অপশনে তারপর অ্যাড টেক্সট এখানে আমরা জাস্ট নো যে টেক্সটটা অ্যাড করব ওকে এবং এটা যতটুকু রাখা যায় আর কি ওকে এটাকে আপনি পজিশন মতো রাখবেন যে কোনো একটা পজিশনে ওকে এখান থেকে টেক্সট থেকে আমরা হচ্ছে টেক্সটটাকে আমাদের যতটুকু প্রয়োজন টেক্সটটাকে এতটুকু রাখবো ওকে স্পিল করে আমরা রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো আপনি চাইলে টেক্সট অ্যানিমেশন দিতে পারেন খুবই শর্ট যেহেতু না দিলে হয় ওকে এবং এই চোখের এটা কিন্তু আমাদের ওইটাকে কি ফ্রেম দিতে হবে ওকে এখান থেকে আমরা ওভারলেতে এবং চোখের এটাকে আমাদের কি ফ্রেম বরাবর অ্যাডজাস্ট করতে হবে তো যেহেতু এখানে আমাদের মুভমেন্ট আছে এখানে একটা কি ফ্রেম দিব এবং রাইট সাইডে যাওয়ার পর আবার কিছুটা কি ফ্রেম দিয়ে এখানে ছোট করে দিব ওকে এবং আরও কিছুটা রাইট সাইডে যাব এটাকে ছোট করে ঠিক এই পজিশন ওকে ওকে জাস্ট এইটুকু দেখবেন ওকে এখানে এতটুকু পর্যন্ত পারফেক্ট ওকে এবং এই পজিশনে আসার পর যখন টেক্সটটা শেষ ঠিক ওই পজিশন থেকে আমরা এতটুকু শেষ করে দিব ওকে দেন এই ফাঁকা একটি পয়েন্টে আসবো অর্থাৎ যেখানে কোনো ক্যারেক্টার থাকবে না ওই পজিশনে আসার পর স্পিল করবো লেফট সাইড অংশটুকু ডিলিট করে দিব ওকে জাস্ট আবার এখান থেকে প্লে করবো ওকে এখানে এবার এই পজিশনটাতে আসার পর আমরা এইটাকেও কিন্তু একদম পারফেক্টলি শর্ট করব এবং এই পজিশনে আসার পর এই যে এইটার এই ক্লিপে আমরা এটাকে ওকে তো এই পজিশনে আসার পর এখান থেকে আমাদের একটি ক্যাপচার নিতে হবে ওকে অর্থাৎ স্ক্রিনশট নিতে পারেন আপনি চাইলে তো এখান থেকে আমরা স্ক্রিনশট নিব নেওয়ার পর এটাতে আমরা ক্রপ করে নিব যেভাবে ক্রপ করা হয় ওকে সরি এখান থেকে আপনি যেভাবে ক্রপ করে থাকবেন জাস্ট ওইভাবে ক্রপ করে নেবেন ওকে নেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে নিব ওকে তো সেভ করার পর আমাদের এখন চলে যেতে হবে হচ্ছে আপনার পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ওকে তো আমরা আমাদের ফোন থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে যাব আমাদের পরবর্তী যে কাজগুলো আছে মূলত পিক্সআর্ট দিয়ে করে দেন আবারও ক্যাপকাটে আমরা ব্যাক করব ওকে তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এইমাত্র যেটাকে নিলাম জাস্ট ওইটাকে সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পর এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেন আমরা এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ফটোতে চলে যাব ওকে এরকম একটি গ্রিন স্ক্রিন যেই পিকচার থাকবে আমরা এটাকে সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পর এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য সেমভাবে রিমুভ বিজে অপশনে ক্লিক করে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা সেম হচ্ছে আগের যে ফটোটা ছিল ওইটার মতো একইভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে তো রিমুভ হয়ে গেছে এবং এটার পজিশন মতো এইভাবে অ্যাডজাস্ট করব
ওকে, আমরা চাইলে এটাকে জুম করে নিতে পারি, এটাকেও জুম করে নিব। নেওয়ার পর ঠিক এই পজিশনটাতে আমরা এটাকে পারফেক্টলি বসিয়ে দিব। ওকে, এইখান থেকে এইভাবে বসিয়ে দিব। দেওয়ার পর এটাকে ঠিকঠাকভাবে ইরেজ করতে হবে। এর জন্য এখান থেকে যে ইরেজ অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা অপাসিটিটাকে আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর এখান থেকে আমরা সাইজ দেন হচ্ছে এগুলোকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। দেন এই যে এক্সট্রা অংশটুকু থাকবে এটাকে রিমুভ, অপাসিটিটা কিছুটা কমিয়ে হার্ডনেসটাকে আমরা বাড়িয়ে দিব। ওকে, তারপর এটাকে আমরা সাইজটা কিছুটা কমিয়ে নিব, অপাসিটিটাকে বাড়িয়ে। দেন এইভাবে পারফেক্টলি আমরা হচ্ছে এই যে সাইডের এক্সট্রা অংশটুকু থাকবে এগুলোকে রিমুভ করে নিব। ওকে, এখান থেকে এগুলোকে রিমুভ করবেন এইটুকু। তো এখান থেকে হচ্ছে আমাদের মূলত এই রাইট সাইডে বা লেফট সাইডে যে অংশটুকু থাকবে এগুলাকে আমাদের ইরেজ করে নিতে হবে। ওকে, এবং এগুলাকে ইরেজ করে নিব। ওকে, এবং এইটুকু চাইলে আপনি ইরেজ করে নিতে পারেন যদি এতটুকু আসবে না। তো জাস্ট আমরা এটাকে এখান থেকে সেভ করে নিব এইভাবে। এটাকে আমরা মানে আপনি একটু কষ্ট করে পারফেক্টলি করার ট্রাই করবেন। ওকে, পারফেক্টলি করে দেন হচ্ছে আপনি সেভ করে নেবেন। এরপর আমাদের যে কাজটি হবে এই লেয়ারটিকে আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিব। লেয়ারে ক্লিক করে ডিলিট অপশন, এরপরে এইটাকে এডিট করবে জন্য আবার এইটাতে ক্লিক করে ইরেজ অপশন। দেন এখান থেকে সাইজ আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর এইখান থেকে আমরা এবার এইটাকে ইরেজ করতে হবে। ওকে, ইরেজ করার জন্য এখান থেকে আমাদের এটার যেই এই যে উপরের যে অংশটুকু আছে এটাকে আমাদের ইরেজ করে নিতে হবে। এখান থেকে হচ্ছে আমাদের এই জাস্ট প্যান্ট ছাড়া বাকিগুলোকে আমাদের ইরেজ অর্থাৎ রিমুভ করে নিতে হবে। ওকে, যেরকম দেখতেছেন আমরা একটু লাইভও করতেছি, একটু সময় শর্টের কারণে আপনারা একটু সময় নিয়ে করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটাকে এই জিনিসটাকে সমান রাখার ট্রাই করবেন। ওকে, জাস্ট এতটুকু। দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, আবারও টিকমার্ক, এখান থেকে এটাকে সেভ করে নেবেন। ওকে, জাস্ট ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশন, ঠিক যেই পজিশনে ছিলাম। যাওয়ার পর এইখান থেকে আমরা এই পজিশনটাতে আসবো। আসার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, এরপর ফটোস অপশনে যাব। প্রথম যে স্টিকারটি ছিল এটাকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে, এটাকে ওকে, তো এটাকে হচ্ছে আমরা পারফেক্টলি জাস্ট এইখানে বসিয়ে দিব। ওকে, ঠিক এই পজিশনটাতে যাতে একদম পারফেক্ট হয়। আর পারফেক্ট করার জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো। তখন বেসিক থেকে আমরা এইটার দ্বারা কিন্তু একদম 100% পারফেক্ট করতে পারবো। ওকে, আপনি চাইলে আরও কিছুটা জুম করে নিতে পারবেন, জুম করে দেন এইখান থেকে আমরা পারফেক্ট করব যদি এইভাবে হাত দিয়ে না পারি। ওকে, তো আপাতত পারফেক্ট আছে। দেন এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই সেম এই পজিশনটা থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখান থেকে আমরা পরবর্তী যে স্টিকারটা সেভ করছিলাম যেটা প্যান্ট সহ, জাস্ট ওটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, এবং এইটাকে আমরা সেমভাবে পারফেক্ট করে নিব। ওকে, যাতে বোঝা যায় যে একদম পারফেক্ট আছে। আপনি একটু কষ্ট করে আপনারা এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এটা কিন্তু অনেকটা একটু সময়ের ব্যাপার। ওকে, দেখতেই পাচ্ছেন। ওকে, দেন টিকমার্ক, ঠিক একই পজিশনে আসবেন। আসার পর এইখান থেকে আমরা এই পজিশনটাতে আসার পর আরও একটি কাজ করতে হবে। তো এইটাকে আমরা আগে প্লে করবো এখান থেকে। ওকে, ঠিক সাউন্ডটাকে আগে দেখে নিব এই পজিশনটাতে। এই পজিশনটাতে ওকে, এইটুকু স্পিল করে আমরা রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব। দেন এই যে অংশটুকু থাকবে নিচে এইগুলোকে ডিলিট করে নিব, যেহেতু এইগুলো আমাদের আর কাজে লাগবে না। আমরা আপাতত এগুলোকে ডিলিট করে নিব। ওকে, সরি, এখান থেকে অ্যানিমেশনে এগুলোকে ডিলিট করবো। ওকে, দেন ঠিক এই পজিশনটাতে আসার পর এখানে আসার পর আবারও এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখানে হাতের যে পিকচারটি আছে এটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো কাট আউট অপশন, ক্রোমা কিতে কালার পিকারটাকে গ্রে স্কেলে পড়ে এবং ইন্টেন্সিটি। ওকে, টিকমার্ক, এবং এটাকে শর্ট করে দিব। ওকে, জাস্ট এটাকে কিছুটা বড় করে দিলে বড় বা ছোট করে দিব। ওকে, যাতে পারফেক্ট সাইজ আসে। দেন এইখানে আমরা এটার এন্ডিং পর্যন্ত রাখবো। ওকে, স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। তো এইটার
আগে হচ্ছে প্যান্টের যেটা কি ফ্রেম ওইটা দিব। ওকে, তো কি ফ্রেম দেওয়ার জন্য এখানে প্লাস আইকন এবং চলে যাবো হচ্ছে ইন্ডিংয়ে, এটাকে আমরা নিচে দেবো। এখানে আমরা একটা ব্ল্যাক পেজ দিলে কিন্তু আমাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করবো। দেন এখান থেকে আবার কি ফ্রেম অ্যাড করার জন্য গ্রিন স্ক্রিন যে এটাতে আছে এটাতে কি ফ্রেম অ্যাড করব, এবং এটা আমাদের যাতে প্যান্টের সাথে সাথে যায় সেক্ষেত্রে ওই জিনিসটাতে পারফেক্ট করতে হবে। ওকে, ঠিক একইভাবে। ওকে, এবং এন্ডিংটা ওকে, এবং এইখান থেকে জাস্ট আমরা প্লে করে দেখব। ওকে, তো এইখানে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এই যে নিচে। ওকে, দেওয়ার জন্য এখান থেকে অ্যাড ওভারলে, এরপর এখান থেকে ফটোস অথবা স্টক ভিডিওতে চলে যাবেন। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। ওকে, আমি এখান থেকে ব্ল্যাকটাকে খুঁজে নিব। ওকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড জাস্ট সিলেক্ট করে অ্যাড করে নেব। ওকে, এবং এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করব এবং এটাকে আমরা মেন ব্যাকগ্রাউন্ড, ওকে, মানে মেন যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো এবং এই পজিশনটাতে স্পিল করে রাইট সাইডের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন। ওকে, দেন এই পজিশনটাতে আসার পর এই যে এই এন্ডিং পজিশনটা আসার পর এখানে একটা আমাদের মিমস অ্যাড করতে হবে। সেমভাবে আমরা ভিডিওস অপশনে চলে যাব, যাওয়ার পর এই মিমস ভিডিওটাকে সিলেক্ট করব এবং এটাকে আমাদের যতটুকু প্রয়োজন জুম করব, এটাকে আমরা অ্যাডজাস্ট করব। ওকে, এটাকে স্পিল করে লেফট সাইড অংশ ডিলিট এবং এখানে দেখব পারফেক্ট আছে কিনা। একদম পারফেক্ট আছে। ওকে, স্পিল করে আমরা যেহেতু মিমসটা লং আছে সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দিব। ওকে, এই রাইট সাইড অংশটুকু। তো এখন জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে দেখব, দেখতে পাচ্ছেন। तो चलिए शुरू करते ওকে, हैं। একদম পারফেক্ট আছে। আমরা জাস্ট মিউজিক দিচ্ছি না, কপিরাইটের সমস্যা হতে পারে। ওকে, এজন্য দেখতে পাচ্ছেন। बता दो ना। একদম কিন্তু এগুলো পারফেক্ট আছে। আপনারা যদি আরেকটু ভালো করে সময় নিয়ে এখানে কাজ করেন, किस कलर की चड्डी पहने हो? ওকে, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো জাস্ট আমরা এখন ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে। ওকে, আপনারা হয়তো অনেকেই টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখছেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।